সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে দুর্গাপুজো গেল, খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের দুর্গাপূজা। তো ইতিমধ্যে কিন্তু সামনে চলে আসছে আমাদের কালী পূজা। আগামী সোমবার দিন আমাদের কালী পূজা। তো কালী পূজা উপলক্ষে আমি দুই একটা কথা বলতে চাই আপনাদের। সেটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু হিন্দুদের দান করা সম্পত্তির উপরই নির্মিত। তো সেই জায়গা থেকে কিন্তু প্রতি বছর এই জায়গায় পূজা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কালী পূজা হয়, আপনারা অনেকেই জানেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটাই, 2025 সালে এসে অন্তর্বর্তী সরকারের যুগে এসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কালী পূজার অনুমোদন দেওয়া হচ্ছে না। এটা আমাদের জন্য লজ্জার, দেশের জন্য লজ্জার আমি মনে করি। একটা প্রতিষ্ঠানে পুজো হবে, একটা সম্প্রদায় যেহেতু প্রত্যেকটা বছর পূজা হয় সেখানে, আর নতুন করে 2025 সালে পূজা হবে না, এটা আসলে দেশের গোটা দেশের জন্য একটা লজ্জার বিষয় আমি মনে করি। তো যাই হোক, সেই বিষয়ে আর নাইবা বললাম। তো আজকে আমাদের মন্দিরে যেখানে আমরা পুজো করি, আমাদের একটা মন্দির আছে ছোটোখাটো, সেই মন্দিরটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আমাদের পূজার আয়োজন কি কি হচ্ছে না হচ্ছে আপনাদের সেই বিষয়টুকু তুলে ধরার চেষ্টা করব। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। ভিডিও জুড়ে আমি সাথে আছি মহাদেব দর্শনিক। আপনারা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। রেল লাইন সংলগ্ন এই মন্দিরটিতে আমরা প্রতি বছর দুর্গা মায়ের পুজো করে থাকি। পাশাপাশি কিন্তু ধর্মীয় অনুষ্ঠান সব কিছু এই মন্দিরে হয়। সাপ্তাহিক শুক্রবারেও কিন্তু গীতা পাঠের আয়োজন করা হয়, গীতার ক্লাস নেওয়া হয় এই মন্দিরে। তো আপনাদের বলে রাখি, এই মন্দিরটা কিন্তু খালি করে উপস্থিত। এখন ঠিক দুপুর 2:45 আমি এই মুহূর্তে মন্দিরের পাশে আসছি। তো রেল লাইন যেহেতু সংলগ্ন মন্দিরটি, সেখানে আমি যাওয়ার চেষ্টা করছি। লোক সংখ্যা খুব একটা বেশি না, শুক্রবারে আমি জানি তেমন কোনো কিছু থাকে না মন্দিরে। তো শুধু গীতা পাঠ, যেহেতু আজকে একাদশীর দিন, গীতা পাঠ আছে, সেখানে একটু দেখব। মন্দিরটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের সামনে কালী পূজা আসছে, আপনারা সবাই আমন্ত্রিত থাকবেন আর অবশ্যই উপস্থিত থাকবেন সবাই। মন্দিরের ভিতরটা দেখতে পাচ্ছেন আপনারা। আমি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে ভিডিওটা শেষ করব। তো এই মন্দিরে আমরা কিন্তু পুজো দেই। এই মন্দিরটাই কিন্তু আমাদের বাটি অঞ্চলের বলতে পারেন। তো একটা বিষয় বলি, আপনাদের দেখালাম আমাদের মন্দিরের ভিতরটা। তো আসলে আজকে কিন্তু শুক্রবার, যেহেতু প্রত্যেক দিন গীতা পাঠ হয় ওই জায়গায়, একাদশীর দিনেও হয়। তো সবাইকে বলবো, আমাদের যে এই মন্দিরটা রেল লাইন সংলগ্ন, আগামী সোমবার কালী পূজা হতে যাচ্ছে। সেখানে কিন্তু ধর্মীয় নাটকও উপস্থাপন করা হবে, আপনারা সবাই আমন্ত্রিত। তো পূজা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পূজা নিয়ে আর নাইবা বললাম, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।